আসানসোলের মানিকচাঁদ এলাকায় ৮টি কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে। সমাজসেবীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃত কুকুরগুলিকে পাঠানো হয়েছে পোস্টমর্টমে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব পশুপ্রেমী সংগঠনগুলি। আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত মানিকচাঁদ গার্লস স্কুল সংলগ্ন এলাকায় ৮টি কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ। মৃত কুকুরগুলির দেহ উদ্ধার করে পোস্টমর্টমে পাঠানো হয়েছে। ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমী সংগঠনগুলি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ। রীতিমতন বলি যে কুকুরকে মেরে, অবলা জীবকে মেরে তো কোনো লাভ হবে না, তো আমাদের কথা কোনো রকমই শোনে না। তো ৩-৪ দিন ধরে কন্টিনিউয়াসলি ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে। রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর ৮টা কুকুরকে বিষ একসাথে মিশিয়ে খাবার খাওয়ানো, এবং খাওয়ানোর পরে অলরেডি 3টে কুকুর ডেড এবং 3টে কুকুর মিসিং আর 2টো কুকুর ট্রিটমেন্টে আছে। আজ আমরা পশুপ্রেমীরা এই আসানসোল হীরাপুর থানায় এসেছি, কারণ আমাদের দাবি ছিল যে ৮টি কুকুরকে যে বিষ দিয়ে মারা হয়েছে তার জন্য আমরা সকালে এফআইআর করেছিলাম। যে ছেলেটি এফআইআর করেছিল সুমিত ভট্টাচার্য, তারপরেও কোনো অ্যাকশন হয়নি। কুকুরগুলো রাস্তার মধ্যে পড়েছিল। তো আমরা বারবার পুলিশ থানায় কল করার পর, এসিপিকে কল করার পর, ডিসিপিকে কল করার পর লাস্টে ওনারা এই একটু কিছুক্ষণ আগে 30 মিনিট আগে গাড়ি পাঠায় এবং বডিগুলিকে নিয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন বডিগুলোকে নিয়ে আসে। এরপর আমাদের একটাই দাবি থাকবে, এফআইআর যখন হয়েছে যে সাসপেক্ট আছে তাকে এখনো কেন অ্যারেস্ট করা হয়। তো আমরা পশুপ্রেমীরা এখনো দাঁড়িয়ে আছি। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে। যদি না করা হয় আজকের মধ্যে অ্যারেস্ট, আমরা এই থানার মধ্যে ধর্নায় বসবো।